शांति। 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 ओम शांति। আজকে বাবার 13ই মার্চ 2026 মুরলি। বাবা বলছেন, मीठे बच्चे, तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी है। কি বললো বাবা? বাবা বলছে तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी। বাবা বলছে আমাদের শ্রীমত অনুসারে তত্ত্ব সহিত এই সারা দুনিয়াকে পবিত্র বানানোর সেবা করতে হবে। তত্ত্ব সহিত, তত্ত্ব সহিত মানে তত্ত্ব কয় প্রকার? 5 তত্ত্ব, তাই তো? তাহলে তত্ত্ব সহিত বাবা বলছে এই সম্পূর্ণ দুনিয়াকে আমাদের পবিত্র বানাতে হবে। কি করে করব? কি করে করব? मनसा वाचा करवाना। बाबुल जी सबको सुख और शांति का रास्ता बताना है। আর কি করতে হবে? সবাইকে সুখ আর শান্তির রাস্তাও আমাদেরকে বলতে হবে। বলা হয় ব্রহ্মা সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা করেছে, তাই তো? দেখো, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এই যে দুনিয়াকে দেখতে পাচ্ছি, এটা কিসের দ্বারা রচিত হয়েছে? এই যে পিলারটা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে? কিভাবে? সংকল্পের দ্বারাই। কারো সংকল্প হয়েছে যে এইভাবে আমি তৈরি করতে পারি। এই ফ্যানটা কিভাবে তৈরি হয়েছে? সংকল্পের দ্বারাই।
কেউ সংকল্প করেছে এরকম 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 ভাবে ভিজুয়ালাইজ করেছে, তারপর সেটা রূপ পেয়েছে। তাহলে এই যে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি, এই ফোনটাও প্রথমে কারো সংকল্পে এসেছে যে এরকম একটা ডিভাইস তৈরি করব, তারপরে তৈরি হয়েছে, তাই তো? তাহলে এই দুনিয়াতে যা কিছুই তৈরি হয় সব কিছুই প্রথমে কোথায় আসে? সংকল্পে আসে। প্রথমে সংকল্পে আসে, তারপরে সেটা সাকারে রূপ পায়। কথায় আছে এই দুনিয়াতে আমরা যেটা বিশ্বাস করতে পারি সেটাই হতে পারে, যেটা মানুষ বিশ্বাস করতে পারে সেটা হতে পারে। যদি মানুষ বিশ্বাস না করতে পারে তাহলে হবে না। কেউ একজন ভেবেছিল যে রকেটে করে একদিন চাঁদে যাবো এই পৃথিবী থেকে, হয়েছে। প্রথম যাকে বলা হয়েছে যে চাঁদে যাব, তার কি মনে হয়েছে? সেটা কল্পনা মনে হয়েছে, তাই না? যদি এখন কেউ বলে যে আমাদের এই গ্যালাক্সির বাইরেও অন্য কোনো গ্যালাক্সিতে আমি যাব, তাহলে এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের এটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু হয়তো ভবিষ্যতে এটা সম্ভব। তেমনি আমরা যেটা সংকল্প করছি দুনিয়ার মানুষের কাছে এটা কি বাস্তব না অবাস্তব? অবাস্তব। এমনকি আমাদের মধ্যে অনেক ব্রাহ্মণ বাচ্চা আছে যাদের এই বিষয়ে এখনো সম্পূর্ণ নিশ্চয় আসেনি। কি নিশ্চয়? যে সত্যি এই দুনিয়ার বুকে এই যে দুনিয়া দেখতে পাচ্ছি, এই দুনিয়া বদলে সত্যযুগ আসতে চলেছে। বুঝে গেল? তাহলে হবে কিসের আধারে? হবে সংকল্পের আধারে। কাদের সংকল্প? যাদের সংকল্পের ভেতরে এই নিশ্চয়টা আছে। কি নিশ্চয়? এই দুনিয়া বদলাতে চলেছে। দেখবে অনেকে একটা কথা বলে যে ভোরের স্বপ্ন সত্যি হয়। বলে কি করে হয়? বাবা দেখো আমাদেরকে বলে যে অমৃতবেলার যোগ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যোগ। অমৃতবেলা আর হচ্ছে কখন? রাতের বেলা সোহাগ। তাহলে এর ভেতরে বিজ্ঞান কি আছে? বাবা কেন বলছে যে অমৃতবেলার যোগ করা উচিত, সারা দিনের থেকেও অমৃতবেলা করা উচিত? কেন বলে? শান্ত পরিবেশ, তাতে আমার কি কানেকশন? তাহলে মনে করো আমাদের এখানে তো সকাল, তাহলে বাকি অন্য জায়গায় তো সেটা সকাল না হতে পারে। আমাদের এখানে রাত, তা কোনো জায়গায় সেটা কি সকাল হচ্ছে? তাহলে সব জায়গায় তো শান্ত নয়। পার্টলি আমি বলতে পারি এই জায়গাটা শান্ত। দেখো আমাদের সাথে সেটাই হয় যেটা আমাদের অবচেতন মন বিশ্বাস করে। আমরা যে চলছি না, আমরা যা কিছুই করছি আমাদের অবচেতন মনের দ্বারাই করছি। আমাদের অবচেতন মন এর যে দরজা, এটা খোলা থাকে দুটো টাইমে। একটা হচ্ছে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, যখন আমরা চেতন থেকে অবচেতনের দিকে যাই। আমরা যে স্বপ্নগুলো দেখি সব কোথায়? সব অবচেতনে, চেতনা থাকে না তো। বোঝা গেল? তাহলে এই যে যখন আমরা ঘুমোতে যাচ্ছি আর যখন আমরা ঘুম থেকে উঠছি, এই সময় আমাদের অবচেতন মনের দরজা পুরোপুরি খোলা থাকে। এই সময় আমরা যেই সংকল্পটা করব সেটাই আমাদের অবচেতনার মনে চলে যাবে, এবং যেটা আমাদের অবচেতন মনে চলে যাবে সেই অনুসারে আমাদের অ্যাক্টিভিটি তৈরি হবে, আচরণ তৈরি হবে। বুঝতে পারলে? আর এই যে আমাদের সংকল্পের ফ্রিকোয়েন্সি, যেমন প্রত্যেকটা জিনিসেরই একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই যে আমি কথা বলছি তোমাদের কাছে পৌঁছচ্ছে, কিভাবে পৌঁছচ্ছে? কোনো তার নেই তো, পৌঁছচ্ছে কিভাবে? এই যে কথা বলছি এটা সংকল্পের মাধ্যমে যাচ্ছে। কিসের মাধ্যমে যাচ্ছে? বায়ুর মাধ্যমে। ফ্রিকোয়েন্সি, তরঙ্গ। এটা হচ্ছে কি শব্দ তরঙ্গ। বুঝতে পারলে? এই যে মোবাইলে আমরা কথা বলছি, কিভাবে আসছে? কোনো তার নেই তো, তাহলে কথা যাচ্ছে কিভাবে? তরঙ্গের মাধ্যমে। বুঝতে পারলে? তাহলে এই যে তরঙ্গ, এর শক্তি অনেক। এগুলো হচ্ছে ভৌতিক তরঙ্গ। তাহলে এর থেকেও আরো সূক্ষ্ম তরঙ্গ রয়েছে, যেটা হচ্ছে আমাদের সংকল্পের তরঙ্গ।
দেখবে বলা হয় যে যারা মহাত্মা মহাপুরুষ তাদের সামনে যখন হিংস্র প্রাণীও আসতো তারা কি হয়ে যেত, শান্ত হয়ে যেত। হতো কি হতো না, হতো। কি করে হতো, এই যে তাদের যে তরঙ্গ, সংকল্পের তরঙ্গ, সেটা কি করে চারিদিকের পরিবেশকে শান্ত করে দেয়। কি, তাদের শান্ত স্থিতির তরঙ্গ। तेमनी बाबा जी क्या बोलते कि तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी है, सबको सुख और शांति का रास्ता बताना है। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি, এই যে তরঙ্গ, সেটা কি আমাদের ভেতরে যেই ধরনের অনুভূতি থাকবে সেই ধরনেরই তরঙ্গ সৃষ্টি হবে। যেমন মনে করো এই যে আমি কথা বলছি, এই কথাটাই যদি আমি উচ্চ স্বরে বলি, স্বরটাকে যদি আমি ঠিক না রাখি, বেসুরে কথা বলি, তাহলে কি হবে, কানে লাগবে। এখানে মনে করো একটা বড় মাইক চালিয়ে দিলাম আর সেটার মধ্যে মনে করো কোনো সুর নেই, তাল নেই, কি হবে, আমাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? কিন্তু সেটাই যখন জোরে হবে কিন্তু সুর এবং তাল থাকবে, সেটা দেখবে আমাদের জন্য মধুর মনে হবে, মানে আমাদের মনকে আনন্দিত করবে। বুঝতে পারলে? তাহলে ফ্রিকোয়েন্সি দুই রকমের হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ ফ্রিকোয়েন্সি। যখন আমরা অশান্ত স্থিতিতে থাকি তখন কি হয়, অশান্তের ফ্রিকোয়েন্সি আমরা এই দুনিয়াকে দিই। তাহলে কি হবে, এই যে দুনিয়ার যে সিস্টেম এগুলোও খারাপ হয়ে যাবে। এই যে পুরো প্রকৃতি যে তৈরি আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব অ্যাটমের মাধ্যমে তৈরি। অ্যাটম মানে পরম অণু, যা কিছু আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলে? এবার যখন এই ফ্রিকোয়েন্সিটা শান্তি, আনন্দ, প্রেম এগুলোর আধারে হবে, তখন এই অ্যাটমের যে মলিকিউল এগুলোর স্ট্রাকচার খুব সুন্দর হবে। ক্লিয়ার? এবং সেগুলো এই যে স্ট্রাকচারটা সুন্দর বলছি, এটাই কি, এটাই হচ্ছে শতপ্রধান স্থিতি। আর যখন আমরা নেগেটিভ চিন্তা করি, এই যে পারমাণবিক যে গঠন এটা ডিস্টার্ব হয়ে যায়, তখন প্রকৃতির তত্ত্বগুলো অপবিত্র, ইমপিওর হয়ে যায়। এটার উপর খুব ভালো একটা পরীক্ষা করেছে জাপানের একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে টুমোকো মাসারো। তিনি সবার প্রথম এই যে সংকল্পের প্রভাব তত্ত্বের ওপর কিভাবে পড়ে তার উপর উনি পরীক্ষা করেছেন। সেটা কি, জলের ওপর। আমরা জানি যে জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, মলিকিউল দিয়ে তৈরি। তা উনি কি করেছেন, উনি বিভিন্ন পাত্রে জল রেখে সেটার প্রতি মানে একটা মিউজিয়ামে রেখে সেখান দিয়ে গেছেন। মানে সেখানে বিভিন্ন ব্যক্তির ছবি ছিল, যেমন কোনো একটা তাই গান্ধীর ছবি, গান্ধীজির ছবি, কোনোটায় মাদার টেরিসার ছবি, কোনোটায় হিটলারের ছবি, এইভাবে দেওয়া আছে মিউজিয়াম। তা সবাই ওখান থেকে গেছেন। যাওয়ার পরে ওই জলগুলোকে যখন টেস্ট করা হয়েছে, দেখা গেছে যে যেখানে গান্ধীজি বা মহাত্মা গান্ধীর মানে মাদার টেরিসার ছবি, সেই জলগুলোকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছে, দেখা গেছে সেগুলোর যে মলিকিউলার স্ট্রাকচার, সেটা ওই আমরা কি বলতে পারি, হীরের যেমন শেপ হয় সেই রকম গঠনটা একদম ঠিকঠাক। কিন্তু যেখানে হিটলারের ছবি, সেখানে দেখা গেছে সেই যে জলের মলিকিউলগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন প্রকৃতির। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো, যে যখন মহাত্মা গান্ধীর ছবিটা কেউ দেখছে তখন কি সেটার প্রতি তার পজিটিভ দৃষ্টি তৈরি হচ্ছে। আবার যখনই সে হিটলারের ছবিটা দেখছে, তাহলে হিটলার মানেই তার মনে পড়ে যাচ্ছে যে এরকম হিংস্র ব্যক্তি ছিল। তো সেটা করার সাথে সাথে কি হচ্ছে, সেই জলের মলিকিউল চেঞ্জ হয়ে যাচ্ছে। এর জন্য সংকল্পের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে আমরা কোন স্থিতিতে থাকছি তার উপর নির্ভর করছে। যত আমরা শান্তির স্থিতিতে থাকব, তত আমাদের দ্বারা এই মহাবিশ্বের সেবা হবে। কী হবে, মনে করো আমি যদি কোনো সরোবরের পাশ দিয়ে যাই, সরোবরের জল সব পবিত্র হয়ে যাবে, পিওর হয়ে যাবে। আমি যেই জিনিস ছোবো সেই জিনিসের মধ্যেই পিউরিটি চলে আসবে। সেটা নির্ভর করছে কিসের ওপর, আমার মেন্টাল স্থিতির ওপর, যে আমার ভেতরে শান্তি, সুখ, প্রেম, আনন্দ এগুলো আছে কিনা। মনে করো আমার ভেতরে যদি সুখ শান্তি না থাকে, আর আমি ভাবি যে আমি সবাইকে, প্রকৃতিকে ভাইব্রেশন দেবো, আমি ভাইব্রেশন দিচ্ছি শান্তি শান্তি শান্তি, আর আমার ভেতরে অশান্তি রয়েছে, তাহলে সেই ভাইব্রেশন কখনোই কাজ করবে না।
কিন্তু আমার ভেতরে যদি শান্তি থাকে আমাকে আলাদা করে দিতেও হবে না। বুঝতে পারলে? যেমন মনে করো যে একটা বরফের চাই আমরা যদি এখানে রেখে নিই, তাহলে আমাকে আলাদা করে ঠান্ডা করতে হচ্ছে না। ওর যে উপস্থিতি সেটাই কি করবে, ওর চারিপাশের পরিবেশকে কি করবে, ঠান্ডা করে দেবে। তেমনি আমরা যখন আমাদের স্থিতিকে শান্তির স্থিতিতে নেব, তখন আমরা যেখানেই থাকবো না কেন সেখানকার প্রকৃতি অটোমেটিক্যালি পিওর হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, এবং আমরা এটাকে কোনো জায়গায় চ্যানেলাইজও করতে পারি একাগ্রতার মাধ্যমে। বুঝতে পারলে? আমরা মনে করো কেউ বম্বেতে রয়েছে, আমরা তার কাছেও এই ফ্রিকোয়েন্সিটা পাঠাতে পারি। যেমন আমরা মোবাইল নাম্বার লাগাই, তেমনি আমরা যার বিষয়ে চিন্তা করব আমরা তার কাছেই এই ভাইব্রেশন পৌঁছে দিতে পারি। কিন্তু এর জন্য সবার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভেতরে শান্তি, সুখ, আনন্দ, প্রেম এগুলো থাকা দরকার। এর জন্য যখন আমরা অশুদ্ধ বিচার করি, ইমপিওর বিচার করি, ঈর্ষা, ঘৃণা, লোভ এগুলো যখন আমাদের ভেতরে চলে আসে, তখন স্বাভাবিকভাবে আমাদের সংকল্প কী হয়ে যায়, অশান্ত হয়ে যায়, এবং এই যে আমরা যে সেবাটা করছিলাম সেটা উল্টো হয়ে যায় তখন। বুঝতে পারলে? মনে করো আমি অমৃতবেলা শান্তির ওই রকম করলাম আর সারাদিন আমি অশান্তি থাকলাম, তাহলে ওইটুকু সময় তো আমি সেবা করলাম, কিন্তু সারাদিন আমি কি করলাম, ওইটাকে মাইনাস করে ফেললাম। এর জন্য বিধিটাকে এবং সায়েন্সটাকে আমাদের বুঝতে হবে, এবং এর জন্যও যেটা দরকার, আমরা যখন অমৃতবেলা করছি সেই সময় আমার বুদ্ধির স্থিরতাও দরকার। এর জন্য কোয়ালিটি সম্পন্ন ঘুমও দরকার। আমি শুধু হাজিরা হুজুর দিলাম, মনে করো অমৃতবেলা উঠলাম, কিন্তু আমার বুদ্ধিতে চিন্তা হচ্ছে না, আমার ঘুম ঠিকঠাক হয়নি, তাহলে আমার যোগও লাগবে না। বুঝতে পারলে? আমি দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করলাম, কিন্তু কোয়ালিটি সম্পন্ন যোগ আমার হলো না, আমার বুদ্ধি মনে করো বিক্ষিপ্ত হচ্ছে, নেগেটিভ নিয়ে চিন্তা করছে, তাহলে আমি সেবা করলাম না, ডিসসার্ভিস করলাম। এই জন্য এক তো আমাদের কোয়ালিটি সম্পন্ন যোগ এখন করতে হবে। 5 মিনিট যদিও আমরা করি, সেটাও একাগ্রতার সহিত, পজিটিভ চিন্তনের সহিত, আর সারাদিনে আমাদের ভেতরে যেন কোনো নেগেটিভ চিন্তা না আসে। আমাদের সচেতন থাকতে হবে এই বিষয়ে, কারণ আমি যখনই রেগে গেলাম আমি দুনিয়ার কি করলাম, ডিসসার্ভিস করে ফেললাম, আমি চারিদিকের পরিবেশে অশান্তির বায়ুমণ্ডল ছড়ালাম। বোঝা গেল? এর জন্য দেখবে যেই বাড়িতে ভীষণ পরিমাণে কলহ এবং ক্লেশ হয়, সেই বাড়িতে গেলে পরে আমাদের গা ভার হয়ে যায়। বুঝতে পারলে? এই যে আমরা মধুবন যাই, কেমন লাগে? দেখবে আমাদের ওখানে যোগ লাগাতে হয় না, যোগ লেগে যায় অটোমেটিক্যালি। কারণ কি, ওখানে সবাই এই ধরনের পজিটিভ চিন্তনের মধ্যেই রয়েছে, আর আমরা যেখানে রয়েছে এখানে লাগাতে হচ্ছে, কারণ এখানে যারা রয়েছে সব অশান্ত বিচারে রয়েছে। এর জন্য এইটাকে জানতে হবে, আমি অমৃতবেলা শান্তির ভাইব্রেশন দিলাম আর সারাদিন অশান্তি করছি, তাহলে সেটা কাজে লাগবে না। এই জন্য বাবা কি বলছে, শ্রীমত অনুসারে। তাহলে বাবার শ্রীমত কি, আমাদের 5 বিকার থেকে নিজের বুদ্ধিকে এখন মুক্তি করতে হবে। बाबा बोलছে तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी। তাহলে যখনই আমরা শুদ্ধ বিচারে স্থিত হব তখন অটোমেটিক্যালি আমরা বিশ্বের সেবা করছি, কিন্তু সেবা তার দ্বারাই হবে যার বুদ্ধি যত শান্ত। বুঝতে পারলে? কেউ মনে করো অশান্ত ব্যক্তি, সে সারা দিন অশান্ত করে, অশান্তি ছড়ায়, এর সাথে ঝগড়া, পরনিন্দা, পরচর্চার মধ্যে থাকে। সে 3 ঘন্টা যদি যোগ করে তাতে যেটুকু সে করতে পারবে, আর কেউ মনে করো সারা দিন সে শান্তির বাতাবরণ রেখেছে এবং নেগেটিভ চিন্তা করেনি, সে 1 মিনিট করলে তার 3 ঘন্টার সমান সে যোগের বল প্রদান করবে এই দুনিয়াকে। বুঝতে পারলে? এর জন্য কোয়ান্টিটির থেকেও আমাদের এখন কোয়ালিটির ওপর জোর দিতে হবে। বুঝতে পারলে? যেমন উদাহরণ মনে করো, এই দুনিয়াতে সবাই 8 ঘন্টাই পরিশ্রম করে, কেউ 10 ঘন্টা করে মনে করে, কিন্তু দেখা যাচ্ছে কেউ 8 ঘন্টা পরিশ্রম করে 300 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা কামাচ্ছে। আবার কেউ ওই 8 ঘন্টা কাজ করেই 1 লাখ, 10 লাখ, 1 কোটিও কামাচ্ছে। তাহলে সময় তো সেই একই লাগাচ্ছে, পার্থক্য কোথায়? ইভেন যে 100 বা 500 টাকা কামাচ্ছে সে আরও বরঞ্চ পরিশ্রম হয়তো বেশি করছে। যে পাথর ভাঙে তাকে কত দেয়? 500 টাকা, তাই না?
আর একজন ডাক্তার 10 মিনিট দেখবে, ভিজিট কত? 700 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকাও আছে, তাই না? তাহলে তার তো কোনো পরিশ্রমও করতে হচ্ছে না, সে এসি ঘরে বসে করছে। তাহলে পরিশ্রমের ওপর, এফার্টের ওপর নির্ভর করছে না, নির্ভর করছে কোয়ালিটির ওপর। কিসের কোয়ালিটি? বৌদ্ধিক শক্তি। যার বুদ্ধি যত শ্রেষ্ঠ তার ইনকামও তত বেশি। তেমনি এই যে আমরা ঈশ্বরীয় কামাই করছি, এখানেও আমাদের বুদ্ধি যত দিব্য হবে, শ্রেষ্ঠ হবে, শান্ত হবে। এই যে বাবা কথাগুলো বলছে, আমরা যখন আত্মার স্বরূপে থেকে কোনো চিন্তা করব, তখন আমাদের 1 মিনিটের কামাই অনেকে যারা 3 ঘন্টা ধরে যোগ করবে তাদের থেকেও শ্রেষ্ঠ হয়ে যাবে। বুঝতে পারলে? এর জন্য আমি 8 ঘন্টা যোগ করতে হবে, 8 ঘন্টা যোগ করতে হবে। এই যে অশান্তের বাতাবরণ, মনে করো আমার আজকে 4 ঘন্টা হলো বা অমৃতবেলা আমি উঠতে পারলাম না, সেটা নিয়ে আমি কি করছি? পশ্চাতাপ করছি আর অস্থির, টেনশন করছি, ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম। তাহলে কি করলাম আমি? তুমি 5টার সময় উঠেছো, হ্যাঁ 5টার সময় উঠেই 5 মিনিট তুমি একদম শান্ত বাতাবরণ তুমি তৈরি করো, সেটাও কাজে লাগে। কিন্তু একটা বিষয় আমাদের অমৃতবেলা কখনোই মিস করা উচিত না, কারণ ওই টাইমটা সব থেকে বেটার একটা পরিবেশ থাকে। কিন্তু তার মানে এই নয় আমাদের দ্বারা যদি মিসও হয়ে যায় আমরা সারাদিন তার জন্য ডিপ্রেস থাকবো। হ্যাঁ, ওটা কি, ওই যে সময়টা, ওইটা পরিবেশটা আমাদের সহযোগী, আমরা খুব সহজেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব, কারণ তখন কাজের চিন্তা থাকে না, একদম বুদ্ধি আমাদের ফ্রেশ থাকে। কিন্তু সায়েন্সটাকে আমাদের বুঝতে হবে যে আসল কি। মনে করো আমার মিস হয়ে গেল আর আমি সারাদিন ডিপ্রেশনের মধ্যে রয়েছি, তাহলে আমি কি করলাম? সেবার তুলনায় ডিসসার্ভিসে আমি করলাম। এর জন্য মূল বিষয়টাকে আমাদের বুঝতে হবে, আর কোয়ান্টিটির থেকেও আমাদের কোয়ালিটি সম্পন্নতার উপর এখন বিশেষ জোর দিতে হবে। আর কোয়ালিটি বাড়বে কি করে? যত যত আমরা নিজের কোয়ালিটিকে বাড়াবো। নিজের কোয়ালিটি মানে কি? কোনো পরিস্থিতিতে যেন আমরা অশান্ত না হই। বুঝতে পারলে? এর ভ্যালুকে আমাদের বুঝতে হবে। শান্তি, সুখ, আনন্দ, প্রেম, এর ভ্যালু কতটা? আমরা এর ভ্যালু জানি না। এর জন্য কি করি? আমরা অল্প কিছুর জন্যই এই মূল্যবান জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলি। নিজের ভেতরে শান্তির স্থিতি তৈরি করা সহজ না কঠিন? সহজ? সহজ। বর্তমান পরিস্থিতিতে নিজের ভেতরে শান্তির স্থিতি বজায় রাখা এটা মোটেও সহজ ব্যাপার নয়। নয়, তুমি রাস্তা দিয়ে চলছো, বিনা কারণেই তোমাকে কেউ একটা খোঁচা দিয়ে দেবে, উল্টো পাল্টা বলবে, বলছে না? আমরা অশান্ত হয়ে যাচ্ছি কেন? কারণ আমরা ভ্যালুটাকে বুঝি না। যেমন মনে করো আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে চোর যদি আসে আমার কাছে ছিনিয়ে নিতে, আমি ওকে দিয়ে দেবো? নিয়ে নে, দেবো কি? দেব না। আমরা কি করব? ওটা লকারের ভেতরে খুব সিকিউর ভাবে রাখবো। বা চোর যদি চলেও আসে আমার ব্যাগে থাকে, আমি সেটাকে রক্ষা করার চেষ্টা করব, তাই না? টাকার অ্যামাউন্ট যদি বেশি হয় প্রাণ দিয়েও রক্ষা করার চেষ্টা করব। করবো কি করবো না? কারণ সেটাকে আমি বুঝতে পারছি এটা আমার সম্পদ। তেমনি মনে করো কেউ আমাকে একটা উল্টোপাল্টা কথা বললো, পাগল বললো, ছাগল বললো, ভণ্ড বললো, তাই না, সাধু বললো, এই যে কথাগুলো বললো, তাহলে আমরা কি করি? আমরা আমাদের স্থিতিকে নিচে নিয়ে চলে আসি। আমি মনে করো শান্তিতেই রাস্তা দিয়ে চলছিলাম, এটা যখন শুনি আমার ভেতরে কি হয়? জ্বালা শুরু হয়ে যায়, অশান্তি করি। করি কি করি না? করি। তাহলে দেখো ওই জায়গায় আমরা কি করলাম? আমাদের অর্থটাকে ওই যে চুরি করতে এসে ওর কাছে আমি দিয়ে দিলাম না, কিন্তু এখানে কি করলাম? ও আমাকে অশান্ত করতে এসেছে, আমি আমার শান্তিটাকে ওকে দিয়ে দিলাম, অশান্ত হয়ে গেলাম, তাই না? ওই কি হই না আমরা? কেউ আমার কথা শুনলো না, কি হয়ে যায়? আমরা অশান্ত হয়ে যাই। তাহলে এই যে যা কিছুই আমরা করছি, টাকা পয়সা ইনকাম করা, কেন করছি? করছিটা কেন? শান্তির জন্য। কি করলাম? অশান্ত হয়ে গেলাম। এবার এটা তো আমার শান্তি নষ্ট হলো। এবার প্রকৃতির জন্য আমি কি ক্ষতি করলাম? আমি যখনই অশান্ত হয়ে গেলাম, আমার আশেপাশের যে প্রকৃতি রয়েছে, আত্মারা রয়েছে, আমি তাদেরকেও অশান্তির ভাইব্রেশন দিলাম, অর্থাৎ তাদের শান্তিকেও আমি নষ্ট করলাম। ক্লিয়ার?
এখানেই মনে করো যদি অশান্ত একজন কেউ বসে থাকে, বা আমি মনে করো দুটো খারাপ কথা বলে দিই, তাহলে এই জায়গার বাতাবরণ কি হয়ে যাবে? এখনই খারাপ হয়ে যাবে। তাহলে এই যে আমি অশান্তিতে থাকলাম, মানে অশান্ত হয়ে গেলাম, আমার নিজেরটা তো আমি নষ্ট করলামই, তার সাথে সাথে এই বাতাবরণকেও আমি খারাপ করলাম। তাহলে এখন এই শান্তির ভ্যালুটাকে আমাদের বুঝতে হবে। লাখ কোটি টাকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমান সময় আমাদের স্থিতি। কারণ আমাদের স্থিতির আধারেই এই দুনিয়া বদলাতে চলেছে। এর জন্য কোনো কিছুর বিনিময়ে আমরা যেন আমাদের ভেতরের শান্তি, আনন্দ, প্রেম এগুলোকে নষ্ট না করি। করবো না কখন? যখন এর ভ্যালুটাকে আমরা বুঝব। যখনই কারো কথা আমাকে অশান্ত করছে, তখনই আমাকে প্রশ্ন করতে হবে যে আমি এত কিছু করছি কিসের জন্য? আমি এত কিছু করছি কিসের জন্য? শান্তির জন্য। তা ওর বলাতে যদি আমি সেটা নষ্ট করে ফেলি, তাহলে আমাকে কি বলা হবে? চালাক বলা হবে না বোকা বলা হবে? কি হলাম আমি? চালাক না বোকা? কেটে কেটে যাচ্ছে। বাকিটা শোনা যাচ্ছে? বাকিরা শোনা যাচ্ছে? আনন্দদা ক্লিয়ার আসছে কথা? হ্যাঁ, এখন একটু কেটে কেটে যাচ্ছে। ও, কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, আর একটু অসুবিধা হলে বল। হ্যাঁ, যদি অসুবিধা তাহলে বলবে। তাহলে কি বললাম, যে এর ভ্যালুটাকে আমাদের বুঝতে হবে। যখনই আমাদের ভেতরে অশান্তি আসছে, তখনই নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এত কিছু করছি কেন? বুঝতে পারলে? যেমন টাকার বিষয়ে আমাদের সচেতনতা আছে যে টাকাটা কত মূল্যবান, তেমনি আমাদের শান্তির মূল্য, প্রেমের মূল্য, আনন্দের মূল্য, স্নেহের মূল্য এগুলোকেও বুঝতে হবে। এর জন্য বাবা বলে, সুখ দাও সুখ নাও, প্রেম দাও প্রেম নাও। দেওয়াটা যত গুরুত্বপূর্ণ, নেওয়াটা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? আমাদেরকে যদি কেউ প্রেম দেয়ও, যদি আমরা সিস্টেম না জানি কিভাবে নিতে হবে, তাহলে আমরা প্রেমও অনুভব করতে পারবো না। বোঝা গেল? বর্তমান সময় মানুষের ভেতরে প্রেম আছে না নষ্ট হয়ে গেছে? আছে? নষ্ট হয়ে গেছে। কেন জানো? মনে করো তুমি কারোর সাথে 10টা ভালো করলে আর একটা খারাপ করলে, কোনটা মনে রাখবে? একটা মনে রাখবে। তাহলে যখন আমরা খারাপ কিছু মনে রাখি, তার প্রতি আমাদের প্রেম হয় না ঘৃণা হয়? ঘৃণা হয়, তাই তো নাকি? কেউ আমাকে মনে করো একটা গালাগাল দিয়েছে, আমি যদি সেইটাকে মনে রাখি, তার প্রতি আমাদের প্রেম জন্মাবে না ঘৃণা জন্মাবে? কে? ঘৃণাই জন্মাবে। তাই তার আগে তো সে 10টা জিনিস করেছে, তাহলে সেটা মনে রাখলাম না কেন? এর জন্য এখন তো সিস্টেমটা উল্টো হওয়া উচিত। কেউ যদি আমাদের সাথে একটা ভালো করে 10টা খারাপ করে, তাহলে 10টা খারাপকে ভুলে গিয়ে আমাদের কে ওই একটা ভালোকে রাখতে হবে। কেন রাখতে হবে? ওটা ওর জন্য নয়, এটাও নিজের জন্য। কারণ আমি যখন ওর ভালোটা দেখবো, ওর ভালোটাকে মনে রাখবো, তাহলে আমার ভেতর থেকে প্রেমের ফ্রিকোয়েন্সি এই দুনিয়াতে যাবে। কিন্তু আমি যখনই নেগেটিভ চিন্তা করব, আমার ভেতরে কি ঘৃণা, নফরতের ফ্রিকোয়েন্সি এই দুনিয়াতে যাবে। সবার প্রথমে তো আমি নিজের ক্ষতি করছি, প্লাস আমি এই দুনিয়ারও ক্ষতি করছি। এটা বলছিলাম, তাহলে কি করতে হবে আমাদের এখন? আমাদের শান্তি, খুশি, প্রেম এগুলোর ভ্যালুকে আমাদের বুঝতে হবে। এই জন্য বাবা কি বলছে আমাদের? শুভ চিন্তন এবং শুভ চিন্তক হও। বুঝতে পারলে? কিন্তু আমরা যদি সারাদিন অশুভ চিন্তা করি আর অমৃতবেলা উঠে আমরা ভাইব্রেশন দিই, ও কোনো কাজে আসবে না। বা হলে পরেও কি হবে? ওই অনেক একটুখানি করার পর মনে করো ওই টিম 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 করে লাইট জ্বলবে। ওই যেমন যারা পাথর ভাঙে, অনেক পরিশ্রম করার পরে 100 টাকা 200 টাকা। আর যে ডাক্তারি করছে সে মনে করো ওই 5 মিনিটে একটুখানি দেখলো, নিয়ে নিল 1000 টাকা। তেমনি আমরা সারাদিনে কীরকম পুরুষার্থ করছি, প্র্যাকটিস করছি, তার ওপর আমাদের নির্ভর করবে যে আমাদের দ্বারা এই দুনিয়ার কত সেবা হবে। বুঝতে পারলে? এই জন্য বাবা আজকে বললো
तुम्हें श्रीमत पर तत्व सहित सारी दुनिया को पावन बनाने की सेवा करनी। তাহলে যখনই আমরা বাবা আমাদের যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমতে আমরা সম্পূর্ণরূপে চলা শুরু করব, তখন অটোমেটিক্যালি আমাদের দ্বারা সেবা হবে। বুঝতে পারলে? আমাদের আর আলাদা করেও সংকল্প করার তখন দরকার হবে না, কারণ আমি যখন শান্তির স্থিতিতে রয়েছি তখন অটোমেটিক্যালি ছড়িয়ে পড়ছে। আর যখন আমি বিশেষ করে ফোকাস করব তখন তো আরও বেশি শক্তি সেখানে যাবে। বুঝতে পারলে? যেমন মনে করো একটা জিরো লাইটের বাল্ব যদি আমি জ্বালাই, সেটাকে যদি আমি ধরি, দেখো এবার, তাহলে বেশি দূর তো দেখা যাবে না। কিন্তু আমি যদি 1000 পাওয়ারের একটা যে বাল্ব হয় সেটাকে যদি আমি একটা দিকে ধরি, তাহলে কি হবে? ওই যেদিকে ধরবো সেদিকেই আলোকিত হয়ে যাবে। তেমনি যে সারাদিন অশান্তির স্থিতিতে রয়েছে, ও যখন একদম ফোকাস করবে, সে শান্তির ভাইব্রেশন দেবে, এক তো তার যোগ সহজে লাগবে না, তার বুদ্ধি এইদিক ওইদিক যাবে। আর লাগলে পরেও সে কি করবে? ওই জিরো লাইটের বাল্ব যেরকম আলোকিত করে সেও সেরকম করবে। কিন্তু সারাদিন যার উচ্চ স্থিতি রয়েছে, সে যখন অমৃতবেলা এরকম কোনো একটা কিছুর উপর ফোকাস করবে, ওটাই 1000 পাওয়ার ল্যাম্পের মতো চারিদিক আলো করবে। এর জন্য আমাদের এখন কোয়ালিটি বাড়াতে হবে, আর সেটা বাড়বে কখন? যখন আমরা সম্পূর্ণরূপে শ্রীমত অনুসারে চলব। বোঝা গেল? এর জন্য বাবা কি বললো? শ্রীমত অনুসারে চললে পরেই আমরা এই দুনিয়ার সেবা করতে পারবো। দেখো চারিদিকে টিকটিকিরা, ওরা একদম হয়ে যাচ্ছে ওদের। এটাই পরম সত্য, এটাই হচ্ছে মেন। এই আমরা এত করছি, এতদিন ধরে করছি, তারপরেও হচ্ছে না কেন? কারণ কি? আমরা সারা দিন এগুলো কি করছি না, হয় না। কেউ দেখবে প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স যদি দেখো নেই, কারণ সে ইনকাম যা করছে সেগুলো সে সব খেয়ে ফেলছে। আমাদের যোগীদের অবস্থাও ঠিক তাই। ইনকাম করাটা যতটা জরুরি, তার থেকে জমানোটাও অত্যন্ত জরুরি। আমি অমৃতবেলা 1 ঘন্টা যোগ করলাম, আর সারাদিনে আমি অশান্ত থাকলাম, টেনশন করলাম, রাগ করলাম, লোভ করলাম, নেগেটিভ চিন্তা করলাম, কারণ আমি বদনাম করলাম, ওই সব কামাই কি করলাম? সব উড়িয়ে ফেললাম, জমা 0। তাহলে আমায় কি করতে হবে? আমি যদি বুদ্ধিমান হই, চতুর পুরুষার্থী হই, তাহলে কি আমি আমার জন্য কারো উপর রগ করব না, আমি আমার জন্য কারোকে ঈর্ষা করব না, আমি আমার জন্য কারো নেগেটিভ চিন্তা করব না, কারো সমালোচনাও করব না। বোঝা গেল? কারণ যখনই আমি করলাম, এত কষ্ট করে আমি যে জমা করলাম সেই জমাটা শেষ হয়ে গেল। এর জন্য ঈশ্বর যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমতের বাইরে গিয়ে যেন আমরা একটাও চিন্তা না করি, তখনই আমাদের জমা সহজেই হবে এবং এই বিশ্বের আমরা কল্যাণ করতে পারবো। বোঝা গেল? তাহলে বিধির সাথে সাথে আমরা যেই ইসের মধ্যে নিজেকে বেঁধেছি, তার সাথে সাথে বিধিটাকেও আমাদের ঠিক করতে হবে, তাহলে খুব সহজেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আর না হলে বিধি যদি আমাদের ঠিক না থাকে, এগুলো যদি আমরা মেনটেন না করি, তাহলে বছরের পর বছর চলে যাবে, ওই 0 অবস্থাতেই থাকবো। দেখবো যে আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি, বরঞ্চ আগে আরও ভালো স্থিতি ছিল, এখন সময় যত যাচ্ছে স্থিতি আরও নিচের দিকে নামছে। বা বলছে সবকো সুখ আর শান্তি কা রাস্তা বাতানা है, আর অন্যকে বলতেও হবে এই রাস্তা। প্রশ্ন করছে বাবা আজকে, तुम बच्चे अपने देह को भी भूलने का पुरुषार्थ करते हो, इसलिए तुम्हें किस चीज़ की दरकार नहीं। বা বলছে এখন আমরা আমাদের এই দেহটাকে ভোলারও চেষ্টা করছি, এই দেহও তো আমার নয়, বাবা বলে, তাই না? এর জন্য বাবা বলছে যে কোন জিনিসটার এখন আর আমাদের দরকার নেই। উত্তর বাবা বলছে চিত্র কি, আমাদের কোনো চিত্রের এখন দরকার নেই। মেডিটেশন করার জন্য আমাদের কোনো চিত্রের দরকার, কারণ আমরা মেডিটেট হই কিসের আধারে? এই চোখের আধারে নয়। আমি বাবার কামরাতে গিয়ে বসলাম, বাবার ছবির দিকে তাকাচ্ছি, কে? এটা যোগ নয়। যোগ কি? বুদ্ধির দ্বারা আমাকে তার চিত্রকে দেখতে হবে, এই চোখের দ্বারা নয়। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছি, দেখা গেল ব্রহ্মা বাবার ছবিতে। এটা কি বেসিক লেভেলে যারা, তাদের জন্য বেসিক, যার বুদ্ধিতে সে চিন্তা আনতে পারছে না তার জন্য। বুঝতে পারলে?
আমাদের তো এই সমস্ত কিছুর উপরে এখন উঠতে হবে, যেখানে চিত্র থেকে আমাদের অচিত্রের দিকে যেতে হবে। আমরা আমাদের এই শরীরকেই স্মরণ করছি না, তাহলে এই চিত্রকে আমরা কেন দেখবো? আমাদের এখন এই চর্মের চোখ নয়, আমাদের বুদ্ধির চোখ দিয়ে এখন দেখতে হবে। কারণ আমরা যেটা চর্মের চোখ দিয়ে দেখি সেটার আধারে অনুভূতি হয় না, অনুভূতি হয় যেটা আমরা মনের চোখ দিয়ে দেখি সেটা। উদাহরণ দিই, মনে করো মাস্টার মশাই ক্লাসে পড়াচ্ছে, ব্ল্যাকবোর্ডের দিকে তোমার চোখ, কিন্তু তুমি চিন্তা করছো যে কালকে খেলার মাঠে কি হয়েছিল। তুমি চিন্তা করলে, মনে করো যারা সিরিয়াল দেখে তারা চিন্তা করছে যে সিরিয়ালে কালকে কি হয়েছিল। তাহলে তার চোখ তো দেখছে মাস্টারকে, কান তো শুনছে মাস্টারের কথা, কিন্তু তার অনুভূতি কি হবে? ওই সিরিয়ালে কি হলো সেটার কথা, কালকে খেলাতে কিভাবে হারলো, কিভাবে জিতলো, সেই অনুভূতিটাই কিন্তু ক্রিয়া করবে। কেন? তার এই চর্মের চোখ এবং চর্মের কান তো রয়েছে এই দুনিয়াতে, কিন্তু তার বুদ্ধিরূপী নেত্র এবং বুদ্ধিরূপী যে কান সেটা রয়েছে কোথায়? ওই খেলার দিকে বা সিরিয়ালের দিকে, সেগুলোই সে শুনতে পারছে এখন। এবং আমরা যেটা বুদ্ধির দ্বারা করি সেটাই আমরা অনুভব করি। তাহলে সে হয়তো এখানে রয়েছে, কিন্তু মাস্টার কি বলছে সেটা সে শুনবেই না। তেমনি আমাদের এখন চিত্রের ওপর উঠতে হবে, আমাদের বুদ্ধির দ্বারা অনুভব করতে হবে। এর জন্য আমাদের বুদ্ধিতে আমরা যত যত সুন্দর ভিজুয়ালাইজেশন আমরা করতে পারবো, আমাদের অনুভূতি তত সুন্দর হবে। এবং ভালো যোগী হওয়ার জন্য ভালো ভিজুয়ালাইজেশন অত্যন্ত জরুরি। বুঝতে পারলে? ভিজুয়ালাইজেশন ছাড়া আমরা যোগী হতে পারবো না। বুঝতে পারলে কি বললাম? ভিজুয়ালাইজ মানে দেখা, বুদ্ধির দ্বারা দেখা। যেমন আমি তোমাকে যদি এখন বলি যে একটা কমলা লেবু দেখতে কেমন, দেখতে পাচ্ছ? কমলা লেবু দেখতে পাচ্ছ? কত ধরনের হয় দেখো, তাই না? কোনোটা গোল হয়, কোনোটা এবড়ো খেবড়ো হয়, তার ভেতরের কোয়াগুলো দেখো, কোয়াগুলো দেখো, রোয়াগুলো দেখো, বীজগুলো দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি তো। তাহলে এই সময় আমাদের বুদ্ধি কোথায়? বুদ্ধি এইদিক ওইদিক নয় কিন্তু। এবার আমি যদি বলি কমলা লেবু, তুমি ভিজুয়ালাইজ করছো না, তাহলে কতক্ষণ থাকবে এর মধ্যে? বেশিক্ষণ বুদ্ধি থাকবে না। আর অনুভূতির আধারই হচ্ছে যেই জায়গায় আমাদের মন এবং বুদ্ধি যতক্ষণ থাকবে সেটা আমাদের ততক্ষণ অনুভব হবে। বুঝতে পারলে? কোথাও ঝামেলা হচ্ছে, মনে করো তুমি দেখে বেরিয়ে গেলে, তোমার ভেতর অনুভব হবে না, কিন্তু ওখানে গিয়ে শুনলে দেখলে দেখো, তোমার তখন মনে হবে আমিও দুটো দিঘুষি। কারণ ওই পরিবেশ কি করছে, ওই পরিবেশ তোমার বুদ্ধিকে ক্যাপচার করে নেবে, ওটা দেখছো তুমি। তাহলে আমাদের যদি ভালো যোগী হতে হয়, শ্রেষ্ঠ যোগী হতে হয়, তাহলে আমাদের কাছে সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন থাকা দরকার। এই যেমন কমলা লেবুটা দেখতে পাচ্ছ, তেমনি এরকম সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন আমাদের ভেতরে আনতে হবে। যত ভালো চিত্র আমরা নিজের ভেতরে তৈরি করতে পারবো, তত আমাদের অনুভূতি আরো গহন হবে এবং আমাদের মন এবং বুদ্ধিকে একাগ্র করা তত সহজ হবে। যেমন নিজের বাবা মাকে স্মরণ করতে গেলে ফটো লাগে না, এমনি স্মরণে চলে আসে, তেমনি আমার পিতা, সেই বাবা মা। বুঝতে পারলে? তাহলে আমাদের কি করতে হবে? সুন্দর সুন্দর নতুনত্বও দরকার। একই জিনিস আমাদের রেগুলার ভালো লাগবে না, এর জন্য আমাদের নতুনত্বও নিয়ে আসতে হবে। সূক্ষ্ম বতনে আমরা গিয়ে থাকবো কি করে? ওটা ওই একই জিনিস যদি আমি রেগুলার করি, আমি সূক্ষ্ম বতনেও থাকতে পারবো না। এর জন্য নতুন নতুন চিন্তন আমাদের বুদ্ধিকে দিতে হবে, নতুন নতুন ভিজুয়ালাইজেশন আমাদের বুদ্ধিকে দিতে হবে, তখন আমাদের মন এবং বুদ্ধি একাগ্র হবে। এই জন্য বাবা বলছে চিত্র কি, চিত্রের এখন আর আমাদের দরকার নেই, অর্থাৎ ফিজিক্যাল কোনো কিছুর দরকার নেই, মন বুদ্ধির আধারে আমাদের যেতে হবে। তাহলে এখানে কোনো কমলা লেবুর চিত্র আছে নাকি? নেই, কিন্তু দেখে ফেলেছি আমরা। তেমনি ব্রহ্মা বাবাকে এখন দেখতে হবে কিসের মাধ্যমে? আমাদের বুদ্ধির নেত্রের মাধ্যমে আমাদের দেখতে হবে। শিব বাবা কিসের মাধ্যমে দেখতে হবে? বুদ্ধির নেত্রের মাধ্যমে দেখতে হবে। এই সমস্ত ছবি বা যা কিছু, এগুলো বেসিক লেভেলে, বেসিকের জন্য, যারা করতে পারছে না তাদের জন্য। কিন্তু আমাদের এরও উপরে এখন উঠতে হবে, মাধ্যমেরও উপরে আমাদের उठते হবে। जब यह चित्र देह भी भूलना है तो उन चित्र की क्या दरकार है। বা বলছে এই শরীরকেও যখন ভুলতে হবে, তাহলে ওই সমস্ত চিত্রের তোমাদের কি দরকার? তোমরা যেখানে সেখানেই যোগ লাগাতে পারো,
যেখানে সেখানে যদি তোমরা এই টেকনিকটা শিখে যাও, চলতি ট্রেনের মধ্যে ভিড়ের মধ্যেও তোমরা করতে পারবে। বুঝতে পারলে? এমন নয় যে বাবার কামরায় গিয়েই আমাকে বসে যোগ করতে হবে, আমাদের এরও ওপর উঠতে হবে। এটাও একটা সাধন, যে সেই পরিবেশ আমাকে করছে। আমাদের তো এরও ওপর উঠতে হবে, কারণ সামনে যে সময় আসতে চলেছে এই দুনিয়াতে আর শান্ত স্থান থাকবে না। এই অশান্তর মধ্যে থেকেই আমাদের অশান্তির বাতাবরণকে শান্ত করতে হবে। বুঝতে পারলে? তাহলে বাবা আমাদের এখন কি আরো এক স্টেপ ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেন বাবা বলছে যে जब यह चित्र भी भूलना है तो उन चित्र का क्या दरकार है, स्वयं को आत्मा समझ विदेही बाप को और स्वीट होम को याद करो। তাহলে বিদেহী পিতাকে আমাদের স্মরণ করতে হবে, আর সুইট হোমকে আমাদের স্মরণ করতে হবে, পরম ধামকে। আর এর জন্য আমাদের ভেতরে নতুন নতুন চিন্তন নিয়ে আসতে হবে। একই চিন্তন আমাদের বেশি দিন ভালো লাগবে না, আমাদের যোগও লাগবে না যদি নতুন চিন্তন না থাকে। বুঝতে পারলে? এর জন্য আমরা কি করতে পারি, যদি আমি চিন্তা করতে না পারছি তাহলে আমাকে নতুন নতুন কমেন্ট্রি শুনতে হবে এবং সেগুলো শুনে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। ক্লিয়ার? আর যদি নিজে থেকে করতে পারি তাহলে তো কোনো ব্যাপার নয়, কিন্তু যদি না আসে তাহলে আমি গাইড করতে পারি, গাইড নিতে পারি। যেমন আমরা গাইড নিই, যেখানে আমরা রাস্তা চিনি না সেখানে আমরা কি করি, গাইড নিত। যদি আমি রাস্তা না চিনে নিজেই যদি করতে চেষ্টা করি তাহলে কি হবে, আমার সময়টা নষ্ট হবে। তাহলে গাইড যদি নিই আমি সহজেই পৌঁছতে পারবো, পরবর্তীকালে যেতে আর আমার কি গাইডের দরকার হবে না। এই জন্য যখন আমি চিন্তা করতে পারছি না তখন কি করতে হবে, আমাকে কমেন্ট্রি বা গান এগুলোর সহযোগিতা আমি নিতে পারি। কিন্তু যখন আমি প্রো হয়ে যাব তখন আর এগুলো আমার দরকার হবে না। কিন্তু আমাদের নতুন নতুন চিন্তন এখন বুদ্ধিকে দিতে হবে। ক্লিয়ার? নাহলে কিন্তু আমাদের যোগের অনুভূতি ভালো লাগবে না, একই জিনিস আমাদের ভালো লাগবে না। स्वयं को आत्मा समझ विदेही बाप को और स्वीट होम को याद करो। यो चित्र तो है छोटे बच्चों के लिए, যেটা বললাম একটু আগে, যে চিত্র কাদের জন্য, যারা ছোট, যারা প্রথম বেসিক এসে তাদের জন্য। আমরা বেসিকের ওপরে উঠে গেছি, আমাদের ছবি টবি আর এখন যেন দরকার না হয়। অর্থাৎ নইও কে লিয়ে, ছবি হচ্ছে নতুনদের জন্য। तुम्हें तो याद में रहना है और सबको याद कराना है। আমাদের ইয়াদে থাকতে হবে। ট্রেনে যাচ্ছি, ট্রেনের মধ্যে, ভিড়ে যাচ্ছি, ভিড়ের মধ্যে, রাস্তায় চলছি, রাস্তার মধ্যে, তাই না? খাচ্ছি তখনও, শুতে যাচ্ছি তখনও, সব সময় আমাদের তো এখন নিরন্তর হওয়া উচিত, কোনো বিশেষ জায়গার মধ্যেও নয়। হ্যাঁ, বিশেষ জায়গায় কি হচ্ছে সেটা সহজে লাগছে, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এখন সব জায়গায় ভিড়ের মধ্যে। বুঝতে পারলে? ভিড়ের মধ্যে যদি করতে পারি তাহলে আমি সত্যিকারের যোগী। শান্ত জায়গায় তো সবাই পারে, ভিড়ের মধ্যেই তো কেউ পারে না। তাহলে ভিড়ের মধ্যে আমাকে প্র্যাকটিস করতে হবে। এখন অশান্ত পরিবেশে আমাকে প্র্যাকটিস করতে হবে। যখন আমাকে কেউ গালি দিয়েছে সেই মুহূর্তে আমাকে শান্তির অনুভূতি করতে হবে, তাহলেই আমি সত্যিকারের যোগী। বা বলছে तुम्हें तो याद में रहना है और सबको याद कराना है, धंधा आदि करते सतोप्रधान बनने के लिए याद में ही रहने का अभ्यास करो। বা বলছে কাজ বাজ করার সময় আমাদের কি করতে হবে, ধান্দা করতে হবে। যেমন আমার জন্য সব থেকে সুন্দর টাইম হচ্ছে আমি যখন মাঠে কাজ করি, সেটা আমার লার্নিংয়ের সব থেকে বেস্ট টাইম। বাড়িতে থাকলে পরে আমার লার্নিং অতটা হয় না মানে কি আমি বই পড়ি তখন, কিন্তু ভিডিও কম শোনা হয়। কিন্তু যখন আমি মাঠে কাজ করি তখন কি করি, ফুল ফিল একদম আমি চালিয়ে দিয়ে ক্লাস চালিয়ে দিলাম। বড় বড় দাদাদের মনে করো বা যে ক্লাস আমার ভালো লাগে সেগুলো চালিয়ে দিয়ে আমি শুনি। তা আমাদেরই কি করতে হবে, আমাদের কাজকে এখন সফল করতে হবে। কারণ আমি যখন মাঠে কাজ করছি তখন আমার বুদ্ধি লাগছে না অতটা, তাহলে হাতে আমার কাজ চলছে কিন্তু বুদ্ধিতে আমি জ্ঞান শুনছি। তাহলে আমার কি হচ্ছে, ডাবল কামাই হচ্ছে। লৌকিকভাবে আমার কামাই হচ্ছে, অলৌকিকভাবেও কামাই হচ্ছে। আমার কোয়ালিটি আরও কি হচ্ছে, বাড়ছে, আমার জ্ঞানকে বোঝার ক্ষমতা আরও বাড়ছে। তেমনি আমরাও যখন কাজ করছি, মনে করো যেখানে আমাদের বিশেষ বুদ্ধির কাজ নেই, তোমরা রান্না যখন করছো তখন চালিয়ে দিলে ক্লাস, যে ক্লাসগুলো ভালো লাগে সেগুলো, যেগুলো আমাদের আরও বুদ্ধির ইকেই করবে। বা মনে করো কমেন্ট্রির কোনো কিছু চালিয়ে দিলে সেটা শুনতেই মনে করো করলে,
বুঝে গেল? কখনোই নিজেকে ফালতু না রাখা। আরেকটা, যত আমরা এরকম পজিটিভ জিনিসগুলো শুনবো তাহলে কি হবে, আমাদের যে নেগেটিভ সংকল্পগুলো রয়েছে সেগুলোও বেরোতে থাকবে। যেমন একটা গল্প শুনেছিলে না, একটা পাত্রের মধ্যে ঘোলা জল যদি থাকে তাহলে সেটাকে স্বচ্ছ করার উপায় কি? যদি আমরা সেটার ভেতরে স্বচ্ছ জল ঢালতে থাকি। তেমনি আমার ভেতরে যদি টেনশন, অশান্তি এগুলো থাকে, নেগেটিভ চিন্তা চলে, পরনিন্দা পরচর্চা চলে, তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? আমাদের এই ক্লাসগুলোকে শুনতে হবে, আমাদের কমেন্ট্রি শুনতে হবে, আমাদের বাবার যে গানগুলো রয়েছে সেগুলো শুনতে হবে। যত যত আমরা শুনবো কী হবে, ওই যে শুদ্ধ জল পড়ছে, আমাদের যে নেগেটিভ চিন্তাগুলো রয়েছে সেগুলো সব আউট হয়ে যাবে। এগুলো হচ্ছে সহজ উপায়। এর জন্য আমাদের টাইমকে সফল করতে হবে। যেখানে বুদ্ধির কাজ নেই সেখানে এই বুদ্ধিকে এই সমস্ত জিনিসের মধ্যে লাগিয়ে দিতে। বাবা তো আমাদেরকে এখন দিয়ে দিয়েছে সাধন, তাহলে সাধনকে আমাদের সাধনার কাজে এখন লাগাতে হবে। বুঝতে পারলে? আগে যতটা কঠিন ছিল মনে করো, এখন তো সহজ হয়ে গেছে। এবার আমরা সেগুলোকে কিভাবে প্রয়োগ করব সেটার উপর আমাদের নির্ভর করছে, এখন তো ডেটাও ফ্রি হয়ে গেছে। আগে একটা ক্লাস শুনতে গেলে, তাই না, কত করতে হতো, বা নির্দিষ্ট টাইম বের করতে হতো, টিভির সামনে গিয়ে করতে। এখন তো বাবা আমাদের পকেটে দিয়ে দিয়েছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের শ্রেষ্ঠতার দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই ডিভাইসগুলোকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাই জন্য বাবা বলছে धंधा आदि करते सतोप्रधान बनने के लिए याद में ही रहने का अभ्यास करो। তাহলে এটাও, এই যে যখন আমি শুনছি মনে করো ক্লাসগুলো, তাহলে এটাও কিন্তু আমার ইয়াদের মধ্যেই কাউন্ট হবে। ইয়াদ মানে কি? পজিটিভ চিন্তন, যেটা আমাদের স্থিতিকে উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে। তাহলে মনে করো আমি কোনো একটা ক্লাস শুনছি, সেটা যদি আমার স্থিতিকে নেগেটিভ চিন্তা থেকে পজিটিভের দিকে নিয়ে যায়, তাহলে এটাও যোগের মধ্যেই কাউন্ট হবে। বুঝতে পারলে? এর জন্য নিজের বুদ্ধিকে যত আমরা নেগেটিভিটি থেকে মুক্ত রাখবো ততই আমাদের জন্য বেস্ট হবে। এর জন্য এই বিধিগুলোকে আমাদের জানতে হবে। गीत तकदीर जगाकर आई हो। কি বললো বাবা? তাকদীর জাগাকার আয়। দেখো এই যে শব্দটা, আমরা যদি এটাকে নিয়ে চিন্তা করি, আজকেই চিন্তা করছিলাম আমি আমাকে নিয়ে, যে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো কতটা খারাপ কতটা ঠিক। যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে সেগুলো খারাপ, কিন্তু গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে আমাদের সাথে যেগুলো হচ্ছে সেগুলো সব ঠিকই হচ্ছে এবং আমাদের ভাগ্যকে উঁচু বানানোর জন্যই হচ্ছে। এর জন্য বাবা বলছে তাকদীর জাগাকার আয়ুহু, এটা আমাদের চিন্তনের মধ্যে আনতে হবে। আমরা যে এসেছি, আমরা আমাদের ভাগ্যটাকে উঁচু বানিয়ে এসেছি। এর জন্য কখনো যেন আমাদের ভেতরে এটা চিন্তা না আসে আমার ভাগ্যটাই খারাপ। যদি আমাদের সাথে কোনো কিছু খারাপ হচ্ছে, ভাবতে হবে যে এটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস। কারণ অনুকূল পরিস্থিতি কখনোই আমাদের উঁচু বানায় না, প্রতিকূল পরিস্থিতি আমাদেরকে উঁচু বানায়। বুঝতে পারলে কি বললাম? যেমন মনে করো কেউ যদি ওয়েট লিফটিং করে, ওজন তোলে মনে করো, তাহলেই তার বডি হয়। সে যদি ওয়েট লিফটিং না করে মনে করো, তাহলে তার বডি হবে না। কেউ 500 যদি করে তার বডি কেমন হবে? 500-র মতনই। আর কেউ যদি 1 কুইন্টাল করে তার সেরকমই হবে। তাহলে 1 কুইন্টাল জাগানো কি কঠিন না সহজ? কঠিন। তাহলে যত কঠিনতা আমাদের জীবনে আসবে তত আমাদের কি হবে? মাসল মজবুত হবে। তেমনি আমাদের জীবনে যত পরিস্থিতি আসবে আত্মাও কি হবে? তত শক্তিশালী হবে। এর জন্য আমাদের জীবনের পরিস্থিতিগুলোকে আমাদের জীবনের বরদান মনে করতে হবে। লোকে দেখো ওই জিম করার জন্য কি করে? পয়সা দিয়ে জিম করতে যায় না? যায় তো, পয়সা দিয়ে জিম করতে যায়। আর যারা মনে করো শ্রমিক, তারা কি করছে? ফ্রি ফুডে করছে, প্লাস পয়সাও পাচ্ছে, তাই তো নাকি? তেমনি দেখো
এই যে আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসে, এগুলো আমাদেরকে মজবুত করতেই আসছে, আমাদের ভাগ্যকে অনেক উঁচু বানাতে এসছে। এর জন্য পরিস্থিতিগুলোকে আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস মনে করা উচিত। আমাদের ভাগ্য খুব উঁচু যে আমরা ফ্রিতে এই পরিস্থিতিগুলো পেয়ে যাচ্ছি, যেগুলো আমাদের অনেক উঁচু বানাবে। কেউ যদি আমাদের গালাগাল দেয় কী হবে? সেটাও ভালো। আমাদের কি করছে? এই দুনিয়ার থেকে মোহমুক্তি ঘটাচ্ছে, অ্যাটাচমেন্ট থাকবে না। বাড়ির লোকেরা যদি গালাগাল দেয় তাহলে কী হবে? বাড়ির লোকেদের থেকে অ্যাটাচমেন্ট আমার দূর হবে। এর জন্য আমাদের সাথে যা কিছুই হবে এখন ভালো হবে। এর জন্য মনে রাখতে হবে, আজকে টিকটিকগুলো চিৎকার করতে করতেই মরবে সব। সঠিক সময় টিকটিক করছে, ঠিক সঠিক কথাতে। তাহলে দেখো, আমরা আমাদের ভাগ্য উঁচু করে এসেছি, এর জন্য আমাদের দেখার দৃষ্টির ওপর নির্ভর করছে। আজকে একটা জিনিস চিন্তা করছিলাম, এই যে মনে করো অন্তিম সময় যখন ভূমিকম্প হয়, এই যাদের টিনের চাল মনে করো, কী হবে? একটু নড়বে টরবে, কিছুই হবে না। আর যাদের বড় বড় বিল্ডিং রয়েছে, 10 তলার নিচে রয়েছে, তাদের অবস্থা কী হবে? কী হবে ভাবো, কী হবে? এর জন্য যেই অবস্থাতে আছি সেই অবস্থাতে ভালোই আছি, তাই না? এই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমাদের ভালো খুঁজে বের করতে হবে এখন, তাহলেই মনে হবে যে সত্যি আমাদের ভাগ্যটা কত উঁচু। এই জন্য বাবা বলছে যে আমাদের দৃষ্টিকে কি বানাতে হবে এখন? পজিটিভ দৃষ্টি। কোনো কিছুর মধ্যেই যেন আমরা নেগেটিভ না দেখি। কেউ গালাগাল দিলে তার মধ্যেও পজিটিভ, কেউ সম্মান করলে সেটার মধ্যেও পজিটিভ। এই দুনিয়াতে এখন আমাদের সাথে খারাপ কিছু হতেই পারে না, এইটা আমাদের নিশ্চয় রাখতে হবে। কে বলেছে এই কথাটা? ঈশ্বর বলেছেন। আর পরিস্থিতি যত আসবে মনে করতে হবে যে আমি তত উঁচুতে উঠছি, এর জন্যই আমার জীবনে পরিস্থিতি আসে। ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে? তাকদীর জাগাকার আইহু। তাহলে এগুলো যখন আমরা চিন্তা করব, পজিটিভ চিন্তা করব, তখনই রিয়েলাইজেশন হবে আমাদের যে সত্যি আমরা ভাগ্য উঁচু করে এসেছি। ঠিক আছে। मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणार जन्य मुख्य सार एक नंबर बोलছে बाप समान महिमा योग्य बनने के लिए फॉलो फादर करना। বাবার সমান যদি মহিমাযোগ্য হতে হয় তাহলে আমাদের ফলো ফাদার করতে হবে। এই জায়গাটায় দেখো যে কথাগুলো একটু আগে বললাম, ব্রহ্মা বাবা তার জীবনে কত গালাগাল খেয়েছে? অনেক খেয়েছে। আগের জীবনে খায়নি, যখন ব্রহ্মা হয়েছে অনেক গালাগাল খেয়েছে। তাহলে যদি আমার জীবনে কেউ আমাকে গালাগাল দিচ্ছে, আমি ভুল না করা সত্ত্বে, এমন না যে ভুল করছে আর গালাগাল দিচ্ছে, সেটা না, বাবা ভুল করেনি, সঠিক পথে চলে শ্রীমতে যদি কেউ আমাকে শ্রীমতে চলে যদি কেউ গালাগাল দেয়, তাহলে বুঝতে হবে যে বাবার খুব নজদিক বাচ্চা আমি। বুঝতে পারলে? কারণ কি, বাবার জীবনে এগুলো এসে, তাহলে আমার জীবনে যখন আসে পথটা তাহলে একই আছে, কিন্তু সেটা শ্রীমতে চলে। এরকম না উল্টো পাল্টা কাজ করছি আর গালাগাল খাচ্ছি। একই রকম ভাবে ব্রহ্মা বাবার জীবনেও দারিদ্রতা এসেছিল কি আসেনি? এসেছে। তাহলে আমাদের জীবনেও যদি আসে তাহলে সেটাকেও কি মনে রাখতে হবে? বরদান। যে ব্রহ্মা বাবার পথে চলার জন্য কি এটাও তো দরকার, এই পরীক্ষাগুলোও দিতে হবে। তাহলে গালাগালের পরীক্ষাও দিতে হবে, দারিদ্রতাও পরীক্ষাও দিতে হবে, সব পরীক্ষাই দিতে হবে। তাহলে যদি আমার সামনে এগুলো আসছে, তাহলে কোন পথে রয়েছে আমি? আমি বাবার সমান হওয়ার পথেই রয়েছি। তাহলে এগুলোকে কি মনে রাখতে হবে? বরদান না অভিশাপ? বরদান। তাহলে দারিদ্রতাও কি? বরদান। গালাগালও কি? বরদান। কেউ বিরোধিতা করছে সেটাও বরদান। কেন? আমি বাপ সমান হওয়ার পথে রয়েছে, কারণ বাবা এই পরীক্ষাগুলো দিয়েই পাশ হয়েছে। বুঝতে পারলে? তাহলে পরিস্থিতিকে এখন কি মনে হবে আমাদের? বরদান। আমাদের মনে হবে যে পরিস্থিতি আমার ভাগ্যই খারাপ না। যার জীবনে যত পরিস্থিতি সে তত বাপ সমান হওয়ার নজদিক। আর যার মনে করো কোনো পরিস্থিতি নেই, তার কি সে বাপ সমান হওয়া তার জন্য কি মুশকিল?
কারণ তার যদি পরীক্ষায় না হয় সে বুঝবে কি করে যে কি করে হলো, রেজাল্টটা তো আসবে। রেজাল্ট কি করে আসবে। এর জন্য বাবা বলছে বাপ সমান মহিমা যোগ্য बनने के लिए ফলো ফাদার करना है। এর জন্য বাবা সেই পরিস্থিতির মধ্যে যেই রকম স্থিতি রেখেছে আমাদেরও এই পরিস্থিতিগুলির মধ্যে সেই রকম স্থিতি রাখতে হবে। যদি রাখতে পারি তাহলেই কি হলাম, বাপ সমান হয়ে গেলাম। 2 নম্বর বাবা বলছে ইহো অন্তিম জন্ম है। কোন জন্ম এটা? এটা আমাদের অন্তিম জন্ম। अब घर जाना इसलिए खुशी में अंदर ही अंदर नगारे बाजते रहे। কি বললো? এখন ঘরে যাওয়ার সময়, এখন ঘরে যাওয়ার সময়। যেন আমাদের ভেতরে এখন খুশির নাগারা বাজা উচিত। যেমন মনে করো কেউ বিদেশে যখন থাকে, তুমি যখন বিদেশে ছিলে, যখন এই দেশে আসো তখন কি করেছো? জিনিসপত্র আরো কিনে ছড়িয়ে ছিটিয়ে এসেছো নাকি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এসেছো? তাহলে দিন যত এগিয়েছে তুমি তত কি করেছো? গুছিয়েছো, যে না আর নতুন জামা প্যান্ট কিনবো না, যেতে হবে ওখানে গিয়ে একবারে কিনবো, এখানে করলে পরে কি হবে, বাড়বে বা রেখে যেতে হবে, তাই না? বা কারো কাছে যদি টাকা পেতো সেই টাকাও বলছে দে দে, বা কেউ যদি পেতো সেটাকেও চুক্ত করেছে। তাহলে এখন হচ্ছে চুক্ত করার সময়, এখন আর বাড়ানোর সময় আমাদের নেই, গুটিয়ে নেওয়ার সময়। এখন গুটিয়ে নেওয়ার সময়। বুঝতে পারলে? গোটানোর সময়। এই জন্য বাবা বলছে সবসময় আমাদের খুশিতে থাকতে হবে আর নিজেকে গোটাতে হবে। যদি আমার এই দুনিয়াতে কিছু না থাকে, ভাবো তুমি সব থেকে ভাগ্যবান, তুমি সব থেকে ভাগ্যবান। যেমন মনে করো যে তোমার অনেক জিনিস ওই জায়গায় রয়েছে, থালা বাসন জ্যাকেট এগুলো রয়েছে, 10টা ব্যাগ হলো, তাই না? আর তোমার এক বন্ধু, ওর একটা জামা একটা প্যান্ট আর একটা খালি ব্যাগ, ওর মধ্যে জলের বোতল। তাহলে আসার সময় কার কষ্ট হবে আর কার কষ্ট হবে না? যার কিছু নেই তারই ভালো, তাই না? তাহলে অন্তিম সময় এখন লাস্ট জন্ম, আমার যদি মনে করো ভাঙা একটা ঘর রয়েছে, 2-3টে জামা প্যান্ট রয়েছে আর থালা বাসনের জন্য ছোট্ট একটা কড়াই, ছোট্ট একটা হাঁড়ি, এগুলো যদি থাকে, তাহলে যখন বিনাশ হবে তখন কি হবে? যাবে তো যাবে, কি যাবে? এগুলোই যাবে। আর যার অনেক কিছু রয়েছে তার কি যাবে? তার তো ওই বিনাশের দিকে, এই নষ্ট হলো, ওই নষ্ট হলো, এই গেল ওই গেল, এটা নিয়ে চিন্তা চলবে। এর জন্য এই দুনিয়াতে যার অল্প রয়েছে সে সব থেকে ভাগ্যবান। তার বুদ্ধিকে কি তুলতে সময় কম লাগবে, তার বোঝা কম থাকবে। আর যারা অনেক ছড়িয়ে রয়েছে তাদের জন্য মুশকিল হবে, আত্মা সহজে যেতে পারবে না। আটকে যাবে। এর জন্য যত কম তত ভালো। আমাদের তো এটাও মনে হয় আমার এত কম কেন? আরে বাবা তোমার জন্য ভালো, ব্যাংকে নেই টাকা আরো ভালো। ব্যাংক যখন ডুবে, এই সামনেই তো ডুববে, আর বেশি দিন নেই, ব্যাংক ডুবে যাবে, তখন কি আমার ছিল না ভালোই হয়েছে, তাই না? এই যে মনে করো, যেমন একটা উদাহরণ দিই, স্টক মার্কেটে যারা ইনভেস্ট করে, ঠিক আছে, যারা এই ট্রাম্প আসার আগে যারা টাকা তুলে নিয়েছে, তাই না, তারা তো ভাবছে বাহ ভালোই করেছি। আর যারা তখনও রেখে দিয়েছে তারা এখন ভাবছে তখন তুলিনি কেন। তো তেমনি এখন বিনাশের সময়, এখন যত আমাদের কম থাকবে জিনিস তত আমাদের যাওয়া সুবিধা হবে। এর জন্য এগুলোকে অভিশাপ নয়, এগুলোকে কি মনে করো? বরদান মনে করো, যে বাবা আমার কিচ্ছু দেয়নি, আমাকে হালকা রেখেছে, আমি সহজে যাব। আর যার অনেক আছে তার যেতে মুশকিল আছে। এর জন্য দুনিয়ার দৃষ্টিতে যারা ক্রিটিসাইজ করছে তোমার তো কিছুই নেই, তুমি তখন চিন্তা করো এটাই কি আমি তো বাবা বলি। আমি তো হালকা হয়ে গেছি, তাই না? যেটা দরকার সেটা হচ্ছে প্রকৃত সম্পত্তি আমাদের, যেটা সেটা হচ্ছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম। আমাদের এখন এগুলোতে নিজেকে ভরতে হবে। এই দুনিয়ার জিনিসপত্রে আর যেন আমরা টাইম না দিই। আর অল্প কিছু সময় আমাদের হাতে রয়েছে, এখন কাম চলতি আমাদের চলতে হবে। এইখানে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু। এখানে গেড়ে বসার টাইম আর নেই আমাদের, বুঝতে পারলে? এখানে গেড়ে বসার টাইম আর নেই আমাদের। এই জন্য যার যত কম আছে সে ভাবো সে তত ধনী এই দুনিয়াতে বর্তমানে। বুঝে গেল? बाबा बोलছে कर्म भोग को कर्म योग से अर्थात बाप की याद से खुशी खुशी चुक्त करना है। কর্ম ভোগ,
কর্ম ভোগকে কি করতে হবে? কর্মযোগ সে, অর্থাৎ বাপ কি ইয়াদ সে খুশি খুশি যুক্ত করবে। কর্মভোগ মানে কি? এই যে মনে করো কেউ আমাকে গালাগাল দিচ্ছে, বিনা কারণে তো দিচ্ছে না, কখনো করে রেখেছিলাম, তাহলে কর্মযোগ কি? এই যে আজকে একটা কথা বলা হলো যে এখন সে আমাকে গালাগাল দিচ্ছে, কি করছে? শক্তিশালী বানানোর জন্য দিচ্ছে। তাহলে কর্মভোগ ছিল গালাগালটা, তাহলে যখন এটা আমি চিন্তা করবো যে আমার ভালোর জন্যই দিচ্ছে, কি হয়ে গেল? এটা কর্মযোগ। যেটা আমাকে দুঃখী করার ছিল সেটা আমাকে কি করছে? সুখী করছে। বুঝতে পারলে? তাহলে যেটা দুঃখী করার ছিল সেটা আমাকে সুখী করছে। তাহলে এটা কি হয়ে গেল? এই কর্মভোগটা আমি কর্মযোগে পরিবর্তন করে দিলাম। এর জন্য কি দরকার? জ্ঞান থাকা দরকার। জ্ঞান না থাকলে আমাদের চিন্তনের ভেতরে এগুলো আসবে না। আর এই ধরনের চিন্তনে যখন আমরা থাকবো, আমাদের স্থিতি হায়ার লেভেলে থাকবে। আমাদের যোগের জন্য পরিশ্রম করতে হবে না, অটোমেটিক্যালি যোগ লেগে যাবে। বসবো, চিন্তা করবো, পরম নাম চলে গেলাম, সত্য যুগে চলে গেলাম, মাস্টার সর্বশক্ত, আমি সমাধান স্বরূপ আত্মা, কোনো সমস্যা নিয়ে চিন্তাই চলবে না। এইরকম স্থিতি যদি আমরা রাখি, আর যদি সারাদিন আমি ঝামেলার মধ্যে থাকি, বস্তু বৈভব ব্যক্তির মধ্যে থাকি, তোমার আমার একটু বেশি একটু কম এর মধ্যে থাকি, তাহলে এই যোগ লাগাতে গেলে আগে এগুলোকে ক্যান্সেল করতে হবে, তারপরে হবে। এই জন্য নিজেকে যতটা আমরা সরল রাখবো, সাদা পেজ রাখবো, তত সহজ হবে আমাদের জন্য। আমরা যেরকম ড্র করতে চাই সেরকম ড্র হবে। वरदान बाबा बोलছে আজকে, बालक सो मालिकपन की स्मृति से सर्व खजानों के अधिकारी प्राप्ति संपन्न हो। बाबा बोलছে बालक सो मालिकपन। বালক মানে যে শোনে। বাচ্চারা কি দেখবে? বড়দের দেখে তারা শেখে। তা বাবা বলছে কি, আমাদের এখন বুদ্ধি বালকের মতো হওয়া উচিত। যে বালক হতে পারবে সেই মালিক হতে পারবে। যার বুদ্ধিতে থাকবে আমি অনেক জানি, সে বাবার কাছ থেকে কিছুই শিখতে পারবে না। আমি কিছুই জানি না, বাবা যেটা বলবে সেটাই, বালক হয়ে গেলাম। তাহলে যে এরকম বালক হতে পারবে সেই হবে কি? মালিক। এনে বাবা বলছেন, বালক সো মালিকপন কি স্মৃতি সে সর্ব খাজানো কে অধিকারী প্রাপ্ত সম্পন্ন হবে। তাহলে যখন আমি বালক হব, বাবা যেটা বলছে সেটাই আমি মেনে নেব, তখন অটোমেটিক্যালি বাবার সমস্ত সম্পত্তির আমি মালিক হয়ে যাব, বাবার সমান আমি হয়ে যাব। তাহলে বাবার সমান হওয়ার আধার কি? বালকপন। हम बाप के सर्व खजानों के बालक सो मालिक है, ন্যাচারাল যোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। কি বললো? ন্যাচারাল যোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। এতক্ষণ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ন্যাচারাল মানে যেটা স্বাভাবিক, যেটাকে করতে হয় না। আর আনন্যাচারাল মানে যেটা করতে হয়। যেমন আমি যদি একটা ফল খাই, মনে করো, তাই না, আমি একটা আপেল খেলাম, তাহলে এর মধ্যে কি রয়েছে? ন্যাচারাল সুইটনেস রয়েছে। কিন্তু আমি যদি পায়েস তৈরি করতে চাই, সেখানে কি করতে হবে? আমাকে আলাদা করে চিনি দিতে হবে। তাহলে হেলদি কোনটা, আনহেলদি কোনটা? হেলদি কোনটা, আনহেলদি কোনটা? আপেলটা হেলদি, কারণ এটা ন্যাচারাল। আর এই যে চিনি দিয়ে খাচ্ছে, এটা হচ্ছে আনন্যাচারাল। তাহলে যখন অটোমেটিক্যালি আমার যোগ লেগে যাচ্ছে, সেটা হচ্ছে কি? ন্যাচারাল। আর লাগাতে হচ্ছে, তার মানে কি? আনন্যাচারাল জিনিস আমার ভেতরে ভরা রয়েছে অনেক, যেটা করা উচিত নয়। এনে বাবা বলছে, ইস স্মৃতি সে সর্বপ্রাপ্তি সম্পন্ন বনো। তা বাবা বলছে, हम बाप के सर्व खजानों के बालक से मालिक है, ন্যাচারাল লোগী ন্যাচারাল স্বরাজ অধিকারী। ন্যাচারালে আমরা স্বরাজ্য অধিকারী হয়ে যাব। আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার কথা অনুসারে চলবে যখন আমরা বালক হব। আর যেখানেই মালিকপন দেখাতে যাব যে আমি বেশি বুঝি, সেখানেই হয়ে যাবে মুশকিল। इस स्मृति से सर्व प्राप्ति संपन्न बनो, यही गीत सदा गाते रहो। कि क्या আজকে কি আলোচনা করছি আমরা? বারবার কি আলোচনা করছি? পানা থাসো পালিয়া। আমাদের যা পাওয়ার ছিল সেটা আমরা পেয়ে গেছি, আর কিছু আমাদের দরকার নেই। আমাদের যেই জীবনই আছে না কেন, সেই জীবনটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। বুঝে গেল? খোয়া পায়া ইহো খেল নেই করো। পেলাম হারালাম এই খেলা যেন না করি। যেমন ওই যে বললাম যে আমি শান্তির জন্য সব করছি, কিন্তু কেউ একটা খারাপ কথা বলে দিল, আমি শান্তিটাকে ছেড়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? শান্তি পেয়েছিলাম, কারো কথায় আমি শান্তিটাকে হারিয়ে ফেললাম। তাহলে আবার আমাকে শান্তি আনতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে, নাকি একাই চলে আসবে? আবার পরিশ্রম করতে হবে।
তাই না? তাহলে একে বুদ্ধিমান বলবে না বোকা বলবে? বোকা। তাহলে আমরা কি, আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? চিন্তা করবে কোন ক্যাটাগরিতে পড়ছি? বুদ্ধিমান হতে হবে, তার মানে বোকাই আছে এখন। তাহলে খোয়া পায়া, হারালাম পেলাম, হারালাম পেলাম, এইটা যেন আমরা না করি। এখন আমাদের ন্যাচারাল এই স্বরূপে থাকতে হবে। এই জন্য এই যে আজকে যে চিন্তাগুলো আমরা করলাম, এই চিন্তনের মধ্যে আমাদের থাকতে হবে। এটাই ন্যাচারাল যোগী বানিয়ে দেবে আমাদের। আর যদি সারাদিন আমরা উল্টো পাল্টা চিন্তা করি, আমার এই চাই, আমার এই চাই, আমার এটাও চাই, আমার এটাও চাই, এই চিন্তনে থাকি, তাহলে আমাদের যোগ লাগাতে হয়, ন্যাচারাল যোগী আমরা হতে পারবো না। বাবা বলছে পা রাহা হু ইহো অধিকারীকে বল নেই। পাচ্ছি পাচ্ছি এটা অধিকারীর কথা নয়, পেয়ে গেছি। जो संपन्न बाप के बालक सागर के बच्चे वो नौकर के समान मेहनत कर नहीं सकते। বাবা বলছে যে বাবার বাচ্চা মালিক, সে কখনো মেহনত করবে না সুখ শান্তির জন্য, তাই না? এটা হয়ে গেলে পরে তাহলে আমার মতো খুশি আর কেউ হবে না। এটা কি মালিকের সন্তানের কথা? ও পাওয়ার জন্য অপেক্ষা করছে, যেমন ভিক্ষাটা পেয়ে গেলে পরে তাহলে আমার অভুক্ততা দূর হয়। এটা হচ্ছে এরকম অবস্থা। আমরা মালিকের সন্তান, এটা মনে রাখতে হবে। স্লোগান योग बल द्वारा कर्म भोग पर विजय प्राप्त करना यही श्रेष्ठ पुरुषार्थ है। আজকে বাবা বারবার যেটা বললো, যোগ বলের দ্বারা, যেমন বললাম গালাগাল কেউ আমাকে দিচ্ছে, সেটা কি আমার পূর্বের কর্মের ফল। কিন্তু আজকে জানলাম কি মাসল বানাতে গেলেও ওয়েট লিফটিং দরকার, তাই না? তাহলে এই যে ভারী ভারী কথা আমাকে বলছে, এটা কি করছে? আমার বুদ্ধির মাসলকে মজবুত করছে, আর এটা ফ্রিতেই হচ্ছে, তাই না? তাহলে দেখো যেটা আমার কর্মের ফল ছিল গালাগাল খাওয়ার, সেটা আমি খেলাম, এখন করিনি, আগের কর্ম অনুসারে, কিন্তু এটা কি করছে? এখন আমাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এটা আমার কি করলো? বলছে योग बल द्वारा कर्म भोग पर विजय प्राप्त करना यही श्रेष्ठ पुरुषार्थ है। তাহলে এই যে চিন্তাটা আমার ভেতরে আসলো, এটাই কি শ্রেষ্ঠ পুরুষার্থীর নিশান। যে যেখানে আমার স্থিতি নিচে নামার উচিত ছিল, সে জায়গায় কি করলাম? আমি আর আমার স্থিতিকে ওপরে নিয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে কি হবো এখন? আমরা শ্রেষ্ঠ পুরুষার্থী হব, তাই না? যেমন এখন দেখো না সবাই, যে যেটা কাচরা সেটাকেও সম্পদে পরিণত করছে, করছে না? টিন ভাঙা, লোহা ভাঙা, সেগুলোকে আবার গলিয়ে কি করছে? সেগুলো দিয়ে সম্পত্তি তৈরি করছে তারা। ওই বোতল ভাঙা দিয়ে দেখবে অনেকে আর্ট করে সেগুলোই আবার বিক্রি করছে, তাই না? তেমনি এগুলোকে আমাদের কি করতে হবে? যে নেগেটিভগুলোকে এখন আমাদের সম্পদে পরিণত করতে হবে। যেই ব্যবহারে, যেই কথাতে দুনিয়ার মানুষের স্থিতি নিচে যায়, এখন আমাদের কি করতে হবে? সেটা আরো ওপর দিকে যেতে হবে। অর্থাৎ কাচরাকেও এখন আমাদের সম্পদে পরিণত করতে হবে, কর্মভোগকে এখন আমাদের কর্মযোগে পরিণত করতে হবে। ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा विजय और निश्चिंत रहो। তাহলে আমাদের সব সময় কি বিজয় আর নিশ্চিন্ত থাকতে হবে। বাবা বলছে सबसे पहले स्वयं में पूरा फेथ चाहिए, फिर बाप दादा और सर्व परिवार की आत्माओं में फेथफुल होना पड़ना है। বাবা বলছে সবার প্রথমে কি দরকার? আমার নিজের ওপর বিশ্বাস থাকা দরকার, তারপরে বাবার ওপর আর আমাদের এই ব্রাহ্মণ পরিবারের ওপর আমাদের বিশ্বাস আনতে হবে। কিন্তু সবার আগে বাবা কার ওপর বিশ্বাস বললো? আমার নিজের ওপর আমাকে বিশ্বাস নিয়ে আসতে হবে। बाबा बोलते जितना फेथफुल बनकर निश्चय बुद्धि होकर कोई कर्तव्य करेंगे तो फेथफुल होने से सक्सेसफुल हो ही जाएंगे। बाबा बोलते যত আমাদের ভেতরে বিশ্বাস থাকবে তত আমরা ন্যাচারালি সাকসেসফুল হয়ে যাব। যার ভেতরে বিশ্বাস আছে তার সে সফলতাও আছে, যেখানে বিশ্বাস নেই সেখানে সফলতাও নেই। फेथफुल होने से हर कर्तव्य, हर संकल्प, हर बोल पावरफुल होगा। বলছে যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কর্তব্য, প্রত্যেকটা সংকল্প, হ্যাঁ, প্রত্যেকটা কথা আমাদের পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে। ঠিক আছে? ওম শান্তি। লাইটটা দিয়ে দাও।
ওম শান্তি। নিজেকে স্থিত করব আমার স্বস্থিতি শান্তির স্থিতিতে। নিজেকে শান্তির স্বরূপে স্থিত করব। অনুভব করি ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি শান্ত স্বরূপ আত্মা। অনুভব করি নিজেকে আমার এই শান্তি, প্রেম এবং আনন্দের স্থিতির দ্বারাই এই সমস্ত বিশ্ব এবং ব্রহ্মাণ্ড পরিবর্তিত হতে চলেছে। আমি যত যত আমার জীবনকে শ্রীমত অনুসারে চালাবো, তত ততই আমি এই বিশ্বের এবং এই বিশ্বের মনুষ্য আত্মাদের সেবা করব। আর এক্ষেত্রে আমার মূল সম্পত্তি হলো আমার মানসিক স্থিতি বা আমার মেন্টাল স্টেবিলিটি। আমি যত শান্তি, প্রেম, আনন্দ, খুশির অনুভূতিতে থাকব, আমিও এই তমপ্রধান দুনিয়াকে পুনরায় শতপ্রধান দুনিয়াতে পরিণত করার কাজে সহযোগী হব। আজকে বাবা আমাকে বলল যে আমাকে এখন এই বিশ্বের পরিবর্তন করতে হবে। বাবা আজকে বলল আমাদের এখন দেহ সহিত চিত্র থেকে বিচিত্রের দিকে যেতে হবে। বাবা বললেন চিত্র হলো বাচ্চাদের জন্য, আমাকে এখন এই চিত্রেরও ওপরে বিচিত্রের দুনিয়াতে বুদ্ধির নেত্রের দ্বারা পরমাত্মা আমার ঘর একে ভিজুয়ালাইজ করতে হবে এবং অনুভব করতে হবে। বাবা আজকে বললেন আমাদের জীবনের কর্মভোগকে এখন কর্মযোগে পরিণত করতে হবে। নেগেটিভকে এখন আমাদের পজিটিভে পরিবর্তন করতে হবে। বাবা বললেন আমাদের বালকসো মালিক হতে হবে। বাবা আমাদের যেই শ্রীমত দিচ্ছে, আমাদের জীবনকে এখন সেই শ্রীমত অনুসারে চালিয়ে শ্রেষ্ঠ বানাতে হবে। বাবা আজকে আরো বললেন আমরা যদি যোগ বলের দ্বারা কর্মভোগকে এখন কর্মভোগের উপর বিজয় প্রাপ্ত করি, তাহলেই আমরা শ্রেষ্ঠ পুরুষার্থী হতে পারব। বাবা আজকে বললেন আমাদের ব্রহ্মা বাবার সমান মহিমা যোগ্য হতে হবে, তাহলেই আমাদের ফলো ফাদার বলা হবে। সবসময় আমাদের মনে রাখতে হবে এটা আমাদের অন্তিম জন্ম। এই জন্মে আমাদের মন বুদ্ধিকে এই সংসার থেকে গুটিয়ে নিতে হবে। বাবা আজকে বললেন যে নিশ্চয়ের আধারেই আমাদের বিজয় হবে। এর জন্য সদাই বাবার প্রতি নিশ্চয় রাখতে হবে। আজ আমি সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তনগুলোই নিজের মধ্যে রাখব এবং মনে রাখব বর্তমান সময় এই পার্থিব ধনসম্পত্তির থেকেও সব থেকে মূল্যবান হচ্ছে আমার মানসিক শান্তি, আনন্দ, প্রেম, খুশি। এর জন্য যে কোনো পরিস্থিতিতেই আমি আমার এই মূল সম্পত্তিগুলোকে কখনোই নিজের থেকে হাতছাড়া হতে দেব না।
আমি সব সময় যেমন পার্থিব ধনসম্পত্তিকে আমি খুব যত্ন করে নিজের মধ্যে রাখি, তেমনিও এই সুখ শান্তিকে আমি কোনো কারণে আমার থেকে যেতে দেব না। আমি নেগেটিভ চিন্তা, পরচিন্তা এবং পরদর্শন থেকে নিজের বুদ্ধিকে মুক্ত রাখব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।